আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে হীরক, বাঁকুড়ার মল্ল রাজবাড়ি থেকে। সেখানে আমরা জানি যে আজকে যাবতীয় রীতি, আচ্ছা আমি চন্দ্রশেখরকেও দেখতে পাচ্ছি, চন্দ্রশেখর কুলটি থেকে রয়েছেন। আমি একবার হীরকের কাছে যাব। হীরক, মল্ল রাজবাড়ির আলাদা আলাদা বেশ কিছু রীতি রেওয়াজ আছে আমরা জানি। অন্যান্য পুজোর যা নিয়ম থাকে, সাধারণ যা নিয়ম থাকে, তার থেকে কিছু বৈচিত্র্যপূর্ণ বা বলা বলো ব্যতিক্রমী নিয়ম এই মল্ল রাজবাড়ির পুজোর ক্ষেত্রে। আমি সেইগুলো তোমাকে আরো একবার উল্লেখ করতে বলবো। দেখো শুভজিৎ, সুদীপ্ত যেমনটা বলছিল যে শোভাবাজার রাজবাড়ি হচ্ছে কলকাতার মানুষের কাছে একটা আবেগের জায়গা। কলকাতার মানুষ শোভাবাজার রাজবাড়িতে একবার না গেলে যেন পুজো দেখা তাদের সম্পূর্ণ হয় না। ঠিক তেমনটাই বাঁকুড়ার বিষ্ণুপুরের ক্ষেত্রে। বাঁকুড়ার বিষ্ণুপুরের মানুষ যদি এই মৃন্ময়ী মন্দিরে অর্থাৎ মল্ল রাজ কুলদেবী মৃন্ময়ীর মন্দিরে না আসেন, মৃন্ময়ী মন্দিরের পুজো সেই পুজো না দেখেন, তাহলে তাদের পুজো দেখা যেন সম্পূর্ণ হয় না। বলা ভালো বিষ্ণুপুরের মানুষ এই মৃন্ময়ীর মন্দিরে এসেই তাদের পুজো দেখা শুরু করেন। কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আমি দেখাচ্ছিলাম যে একেবারে ষষ্ঠীর যে কলাবউ স্নান পর্ব সেটা চলছিল স্থানীয় গোপাল সায়ের নামে যে পুকুর রয়েছে সেই পুকুরে। পাশাপাশি তোপধ্বনি হচ্ছিল, মুহুর্মুহু তোপধ্বনি হচ্ছিল, এবং তারপরে কলাবউ এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করেছেন। এবং তার পাশাপাশি মেজ ঠাকুরুন এবং ছোট ঠাকুরুন, অর্থাৎ যা কিনা মহালক্ষ্মী এবং মহাসরস্বতী নামে পরিচিত, সেই মেজ ঠাকুরুন এবং ছোট ঠাকুরুন নামে দুটি পটকে এই মুহূর্তে মন্দিরে আনা হয়েছে এবং পুজো পাঠ চলছে। পুরোহিতরা যেটা জানাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই সপ্তমীর পুজো শুরু হবে, তারই প্রস্তুতি চলছে এই মুহূর্তে মন্দিরের মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ মন্দিরের মা মৃন্ময়ীর যে রূপ, সেই রূপও কিন্তু একেবারেই ভিন্ন। তুমি যেমনটা বলছিলে যে সমস্ত কিছুই এখানে ভিন্ন। বলি নারায়ণী পুঁথি অনুসারে তার যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুসারে এখানে পুজো হয়। যে পুঁথি অনুসারে এ রাজ্যে তো দূরের কথা, এ দেশে এমনকি গোটা পৃথিবীতে আর কোথাও পুজো হয় না, সেই বলি নারায়ণী পুঁথি অনুসারে এখানে পুজো হয়। এবং দেবীর যে প্রতিমা তুমি দেখতে পাচ্ছ যে প্রতিমার ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। এখানে দেবী মহিষাসুরমর্দিনী হলেও তা লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ রয়েছে ঠিক তা একেবারে বাইরের অংশে, এবং ওপরে রয়েছে গণেশ কার্তিক এবং তার নিচে রয়েছেন লক্ষ্মী সরস্বতী, অর্থাৎ প্রতিমাও কিছুটা ভিন্ন। এখানে পুজোর যে নিয়মকানুনেও অসংখ্য ভিন্নতা রয়েছে। প্রতিটি মুহূর্ত এখানে তোপধ্বনির মাধ্যমে শব্দকে ব্রহ্মজ্ঞান করে তোপধ্বনির মাধ্যমে ঘোষিত হয়। একটা সময়ে এই তোপধ্বনির শব্দ শুনে গোটা মল্লভূমে পুজো শুরু হতো। বিভিন্ন পুজোর যে সময় নির্ঘণ্ট, সেই সময় নির্ঘণ্ট বুঝতে পারতেন পুজো উদ্যোক্তারা। সময়ের সাথে সাথে সেই তোপধ্বনির শব্দ এখন আর দূর দূরান্তে পৌঁছয় না, ফলে বা এই আধুনিকতার যে ছাপ, অর্থাৎ ঘড়ি আবিষ্কারের পর থেকে সেখানে কিন্তু নির্ঘণ্ট পুঁজি বা পুঁথি এবং পাঁজি মেনে সেখানে হয়। তবে তোপধ্বনি কিন্তু এখনও রয়েছে। একটা সময় এই পুজোতে বলিদান প্রথা ছিল, কিন্তু পরবর্তীতে শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্ল রাজপরিবার যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তখন থেকে বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। তবে তোপধ্বনি কিন্তু এখনও পর্যন্ত বজায় রয়েছে। এবং তার পাশাপাশি বিষ্ণুপুর শহরের মানুষের আবেগের যদি প্রশ্ন আসে তাহলে বলা চলে যে মৃন্ময়ীর সঙ্গে কোথাও বিষ্ণুপুর শহরের আপামর মানুষ, অর্থাৎ একেবারে 8 থেকে 80, তারা কিন্তু প্রত্যেকেই তাদের আবেগে জড়িয়ে রয়েছে। এবং এক্ষেত্রে প্রায় হাজার বছরের পুরনো এই পুজো। আমি পিসিআরকে বলবো যদি সম্ভব হয়, এতবার করে আমরা তোপধ্বনির কথা বললাম এবং এই মল্ল রাজবাড়ির পুজোর তোপধ্বনি অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছুক্ষণ আগেই সেটা হয়ে গিয়েছে, এবার রীতিরেওয়াজ মেনে যদি সেই সময়টার ছবি এবং সেই তোপধ্বনি, সেই শব্দ একবার শোনানো যায়।